তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি জুমাবারের মতো আজকেও কোরআনুল কারীমের এই তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বোঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা জুমাবারের মাগরিবের পরের এই মুবারক সময়ে কোরআনুল কারীম থেকে সূরাতুল হুজুরাত পড়ছিলাম। সূরাতুল হুজুরাতের একদম শেষের দিকে এসে আমরা পৌঁছেছি। আজকে এই সূরার শেষ আলোচনা। আমরা বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতে মুসলিমদেরকে ইসলামী জীবনের শিষ্টাচার শিখিয়েছেন, মুসলিমদেরকে, মুমিনদেরকে ঈমানি জীবনের, ইসলামী জীবনের শিষ্টাচার শিখিয়েছেন এই সূরাতে। জীবনের আদাব, জীবনের পদ্ধতি, একজন মুসলিম তার জীবনটাকে কিভাবে কাটাবে, কিভাবে চালাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সে শিষ্টাচারগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতে চমৎকারভাবে, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই শিষ্টাচারগুলোর মধ্য হতে আজকে সর্বশেষ বিষয়বস্তু, সেটি হলো কোনো মুসলিম যেন তার ইসলামী জীবনের বিষয়টুকু আল্লাহ এবং তার রাসূলের সামনে তুলে ধরে তাদেরকে খোঁটা দেওয়ার চেষ্টা না করে। কোনো মুসলিম তার ইসলামী জীবন নিয়ে, যে আমি মুসলিম, আমি ইসলাম পালন করি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর আনুগত্য করি, আমি রাসূলের সুন্নাহ মানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি, এই বলে যেন তারা খোঁটা দেওয়ার চেষ্টা না করে। সহজ বাংলা ভাষা হচ্ছে খোঁটা না দেওয়া, যাকে উর্দু ভাষায় বলা হয় ইহসান ইজতিলানা, খোঁটা দেওয়া। সেটা কিভাবে? বিষয়টা খুব সুন্দর। আমরা আয়াতের অর্থটা দেখি, এরপরে আমরা বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে নবী, কিছু সংখ্যক সাহাবী মুসলিম তারা তোমার কাছে এসে তোমাকে
অনুগ্রহ প্রকাশের সুরে বলে যে তারা ইসলাম কবুল করেছে। মানে আমরা যেমন মানুষকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে বলি, ভাই যদি একটু দয়া করে আসতেন আমার বাসায়। উনি যখন আসার পর বলছে, ভাই আপনি এসে আমাকে খুব সম্মানিত করেছেন। সেও এত করে ফুলে ফেঁপে বলে যে না হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। এই যে আমরা তাদেরকে ডাকতেছি দয়া করে আসেন, সেও আসতেছে। সে এসে কেমন যেন আমার উপরে অনুগ্রহ করে গেল, আমার বাড়িতে এসে খেয়ে দিয়ে আমার উপরেই যেন অনুগ্রহ করে গেল। না আমার আসার ইচ্ছা ছিল না, আপনি অনুরোধ করেছেন তাই আসলাম। না আসলে কেমন দেখা যায়, অনুরোধ করেছেন এত করে বললেন তাই আমি আসলাম। আমার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু না খেলে আপনি আবার কি মনে করেন তাই আমি একটুখানি খেলাম, কিন্তু আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। এরকম আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই মানুষকে আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি। এটা আমার করার ইচ্ছা ছিল না, খালি তুমি বলছো দেখে আমি করলাম, আর না হলে এটা করে আমার লাভটা কি? আমার কি ভূতে কিলাইছে যে আমি তোমার এই কাজটা করে দেব, তোমার খেতে পানি দেব, তোমার ওইটা করে দেব, তোমার সেটা করে? আমার কি ভূতে কিলাইছে? আমার কি আর কোনো কাজ নাই? আমি কি বেকার? আমার কি আর কোনো কাজ নাই? আমার কি ভূতে কিলাইছে যে আমি এই কাজটা করে দেব আপনার? কিন্তু তারপরেও কইরা দিলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি আপনার উপরে অনেক বড় অনুগ্রহ করেছি, অনেক বড় দয়া করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই আয়াত নাযিল করে বলছেন যে একটা সম্প্রদায় আপনার কাছে এসে তাদের ইসলাম কবুলের ইতিহাস বলে, ইসলাম কবুলের বিষয়বস্তু উল্লেখ করে আপনাকে বুঝাতে চায় তারা ইসলাম কবুল করে আপনার উপরে অনেক দয়া করে ফেলেছে। তারা ইসলাম কবুল করে আপনার উপরে অনেক দয়া করে ফেলেছে। ইসলাম কবুল করেছে ওরা, ইসলাম কবুলের মাধ্যমে তারা যেন কেমন আপনার উপরে দয়া করছে, অনেক দয়া করছে। যেমন মসজিদের মুসল্লিরা অনেক সময় ইমাম সাহেবদের সাথে এই ধরনের কথাবার্তা বলে। আইতে ইচ্ছা করতেছিল না মসজিদে, তারপরেও আইলাম, মনেই চায় না নামাজ পড়তে, তারপরে এমনভাবে জোর করে ধরছেন আইসা নামাজ পড়তেছেন। তার মানে কি আশ্চর্য! উনি যেন ইমাম সাহেবের উপরে কত দয়া করলো, অনুগ্রহ করলো, নামাজটুকু আদায় করে কত দয়া করলো। নামাজ রোজা করার বয়স হয়েছে নাকি? ঠিক একই রকম বেশ অনেক মহিলারা খালি মা বাপের চাপে পড়ে আমি আজকে বোরখা পড়ছি, নাইলে এই বোরখা পড়ার মতো আমার ইয়ে আছে নাকি? মা বাবার সামনে বলে হ্যাদের কারণে, হ্যাগো কারণে এখন নাকি মান ইজ্জত নষ্ট হয়ে যাবে এই বোরখা ছাড়া করলে, তাই আমি আজকে বোরখা পড়ছি। নাইলে এই বয়সে কেউ বোরখা পরে? আমার কোনো বান্ধবীরা এই বয়সে বোরখা পড়ছে? কেউ পরে? এদের কারণে আমি আজকে বোরখা পড়ছি। এলাকায় মুখ দেখাইতে পারেন না, তাই আমি আজকে বোরখা পড়ছি। তার মানে ও বোরখা পরে এলাকার মানুষদেরকে অনেক বড় উপকার করলো, অনুগ্রহ করলো, মা বাপের উপরে অনেক বড় দয়া করলো। সকালবেলায় মা বাপ সন্তানদেরকে সালাতের জন্য ডাকে, বিরক্তি প্রকাশ করে, বাদ দাও তো, যাও তো, ওঠ না বাবা, ওঠ, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। ডেলি এক পেছাল, ভাল লাগে না, রাইতে ঘুমা নেই, ওঠ বাবা সোনা ওঠ, এই বলে বিরক্তি ভরে উঠে কোনো রকম অজু করে বিরক্তির সাথে 2 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে পড়ে। ও যেন মার উপরে অনেক ইহসান করলো, সালাতটুকু আদায় করে, বাবার উপরে যেন অনেক ইহসান করলো। ঠিক একই রকম আমরা আরো দেখি, সন্তান যখন বড় হয়,
মা বাবারা তাদের কাছে বোঝা হয়ে যায়, অনেক বড় বোঝা হয়ে যায়। মা তার কাছে কিছু আনতে বলে, বাপ কিছু আনতে বলে, মা বাপকে কিছু এনে দিয়ে এমনভাবে তাদের সামনে তাদের প্রয়োজনীয় জিনিসটাকে উপস্থাপন করে যে আমি তোমার উপরে অনেক ইহসান করলাম। হে আল্লাহ, এটা ইহসান না বেটা, তুই তো এনে দিতে পারিস না, তোর শরীরের চামড়া কেটে দিলেও হক আদায় হবে না। শরীরের চামড়া কেটে দিলেও, মাংস কেটে দিলেও হক আদায় হবে না। তুমি কি ইহসান করবা তোমার মা বাবার উপরে? কতটুকু করবা? কি করবা তুমি? সুবহানাল্লাহ। এরকম আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে অনেক কিছু করি। আমাদের স্ত্রীরা আমাদের উপরে মাঝে মাঝে এইভাবে করে অনুগ্রহ বোঝায়, অনুগ্রহ বোঝায়। মনেই চাইতেছিল না, তারপরেও যে আইসি, তারপরেও যে করছি। আমাদের স্ত্রীরা আমাদেরকে অনেক ক্ষেত্রে বোঝায়। শুধু স্ত্রীরা না, আমরাও অনেক সময় আমরা যে পুরুষরা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, বিষয়টা এরকম না, আমরাও করি। মনে হয় যেন আমরাও তাদের উপরে কত ইহসান করছি, কত দয়া করছি তাদের উপরে। আমরা কিছু একটা ভালো কাজ করে আল্লাহর উপরে এইভাবে করে অনুগ্রহ প্রকাশ করি যে আমরা এই কাজটা করে আল্লাহর উপরে অনেক দয়া করলাম, অনেক অনুগ্রহ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করে বলছেন, ইয়ামুন্নুন, তারা আপনার উপরে অনুগ্রহ প্রকাশ করছে। কি অনুগ্রহ? আন আসলামু, যে তারা মুসলিম হয়েছে। তার মানে ওদের ইসলাম কবুল করার কোনো দরকারই ছিল না, এটা প্রয়োজনও ছিল না, এটা ওদের জন্য একদম অপ্রয়োজনীয় বিষয়বস্তু। তারা ইসলাম কবুল করে মনে হয় যেন আপনাকেই সম্মানিত করলো, আপনার দল ভারী করলো, আপনাকে সম্মানিত করলো, আপনাকে মর্যাদাবান করলো। তারা যেন আপনার উপরে অনেক বিশাল করুণা করে ফেলল। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, এই নবী আপনি ওদেরকে ঘোষণা করেন, ওদেরকে জানিয়ে দেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম প্রকাশ করে আমার উপরে তোমরা অনুগ্রহ প্রকাশ করেছো এটা বলতে চাই না। লা তামুন্নু আলাইয়া, আমার উপরে তোমরা তোমাদের অনুগ্রহ প্রকাশ করতে চাও না তোমাদের ইসলাম কবুলের মাধ্যম দিয়ে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে বিশাল অনুগ্রহ করেছেন। আন হাদাকুম লিল ঈমান, যে আল্লাহ তোমাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন, ঈমানের পথে হিদায়াত দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে ইসলামের রাস্তা দেখিয়েছেন, ঈমানের রাস্তা দেখিয়েছেন, বিশুদ্ধ দ্বীনের রাস্তা আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন, সুন্নাতের রাস্তা আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় করুণা, অনেক বড় ইহসান তোমাদের উপরে। তোমরা আল্লাহর উপরে কি ইহসান করবা, তোমরা আল্লাহ রাসূলের উপরে কি ইহসান করবা? বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে তোমাদেরকে ঈমানের রাস্তা দেখিয়েছেন। আন হাদাকুম, তোমাদেরকে রাস্তা দেখিয়েছেন লিল ঈমান, ঈমানের পথে, ঈমানের পথে। বুঝতে পারছো না? ইন কুনতুম সাদিকিন, ভেবে দেখো যদি সত্যবাদী হও, বাস্তবতা এটাই। চিন্তা করো, ভাবো, মনে মনে চিন্তা করো, ভাবো, ভেবে দেখো যে তুমি আল্লাহ এবং তার রাসূলের উপর অনুগ্রহ করতে পারোনি, বরং আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, যে ঈমানের রাস্তা তোমাদেরকে দেখিয়েছেন, ইসলামের রাস্তা তোমাদেরকে দেখিয়েছেন। যদি সত্যবাদী হও, এটাকে স্বীকার করো। বিষয়টা কি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ, তিনি বলছেন, বানু আসাদ নামের একটা গোত্র, আরবদের বানু আসাদ নামের একটা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আরবরা আপনার দাওয়াত পাওয়ার পরে আপনাকে অস্বীকার করেছে, আপনার বিরোধিতা করেছে, আপনার সাথে যুদ্ধ করেছে। আরবরা আপনার দাওয়াত পাওয়ার পরে আপনার বিরোধিতা করেছে,
আপনার সাথে তারা তর্ক বিতর্ক করেছে, বাক বিতণ্ডা করেছে, আপনার সাথে তারা যুদ্ধ করেছে, আপনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, আপনাকে অস্বীকার করে দিয়েছে, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনার সাথে তারা লড়াই করেছে, যুদ্ধ করেছে। কিন্তু আমরা দেখেন, আমরা আপনার সাথে কোনো বিরোধিতা করিনি, ঝগড়া করিনি, লড়াই করিনি, বাক বিতণ্ডা করিনি, আমরা সোজা ইসলাম কবুল করে নিয়েছি, সোজা। অন্যরা আপনার বিরুদ্ধে গেছে, আপনার সাথে যুদ্ধ করেছে, আপনাকে মিথ্যুক বলেছে, আপনাকে পাগল বলেছে, কবি বলেছে, অন্যরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, অনেক কিছুই। যুদ্ধের অর্থ এগুলোই। এত কিছু করার পরে গিয়ে তারা ইসলাম কবুল করেছে, আর আমরা আপনার বিরুদ্ধে কিচ্ছু করিনি, আমরা সোজা এসে ইসলাম কবুল করে নিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসেই বললেন, এই লোকগুলো গর্দভ, বোকা, এই লোকগুলো বোকা, গাধা, গর্দভ। এরপরে আরেকটা শব্দ বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভারী ওজনওয়ালা শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের মুখ দিয়ে শয়তান কথা বলছে, ওরা বলেনি, শয়তানের কথা বলছে ওদের মুখ থেকে। ওদের মুখ থেকে শয়তান এই কথা বলছে, ওরা বলছে না। শয়তান ওদের মুখ থেকে এই কথা বলছে, এই যে শব্দগুলো উচ্চারণ করছে, এটা ওদের না, শয়তান ওদের মুখ থেকে কথা বলছে। আমরা মানে ওরা শুধু মুখ নাড়াচ্ছে, কিন্তু এই কথাগুলো কার? শয়তানের। তাহলে মানুষের জবান দিয়ে শয়তান কথা বলে, মানুষের জবান দিয়ে শয়তান কথা বলে। এবং কোন ধরনের কথা বলে? এই যে ইসলাম নিয়ে খোঁটা মারা, দিন নিয়ে খোঁটা মারা। হ্যাঁ, আমরা এই যে আমরাও মাঝে মাঝে সহিয়াকিদা মাইনা নিছি, সহিয়াকিদা মাইনা চলি, তোমরা কি বটুটা ঘোড়ার ডিমটা, আহো আমিও তো একটু বুঝা দেখো, বহুত কষ্ট হয়েছে দিনের পথে, হ্যান করছি ত্যান করছি, এইভাবে করে করে এই পর্যন্ত আসছি, হ্যান ত্যান। এই আয়াতের আলোকে কি বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু? এই বক্তব্য, গাধা, এগুলো গর্দভ, বোকা। বোকা না হলে কথা বলে? আরে তুমি কি কষ্ট করেছো? বরং আল্লাহ তোমার উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, যে আল্লাহ তোমাকে বিশুদ্ধ দ্বীনের রাস্তা দেখিয়েছেন, বিশুদ্ধ ইসলামের রাস্তা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। মরার আগে অন্তত পক্ষে ইসলামের পথটুকু আল্লাহ তোমার কাছে স্পষ্ট করেছে। এটা আল্লাহর অনুগ্রহ। তুমি কি করছো মিয়া? কি করছো তুমি? কি আর ত্যাগ স্বীকার করছো? কি আর কষ্ট করছো? ইসলাম পেতে গিয়ে যতটুকু কষ্ট করছো তার চাইতে অনেক বেশি কষ্ট করো প্রতিদিন 500 টাকা কামাই করতে গিয়ে। অনেক বেশি কষ্ট করা লাগে 500 টাকা কামাই করতে গিয়ে। মাথার ঘাম পায়ে এসে পড়ে, কোমর বাঁকা হয়ে যায়, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, খাওয়া নাই দাওয়া নাই, অস্থির হয়ে যায়। কত কষ্ট করা লাগে 200-500 টাকা কামাই করতে গিয়ে। এত কষ্ট তো ইসলামের জন্য করা লাগে না, দিনের জন্য তো এত কষ্ট করা লাগে না। 200-300 টাকা কামাই করতে গিয়ে মাথায় বোঝা বহন করতে হচ্ছে 20-30-40 কেজি। এত বোঝা তো ইসলামের জন্য বহন করা লাগেনি আমাদেরকে, দিনের জন্য তো এত বোঝা বহন করা লাগেনি আমাদেরকে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি বলছেন? এরা বোকা, এরা গাধা, এরা গর্দভ, এরা নির্বোধ, এরা নির্বোধ। এদের কোনো বোধগম্যতা নেই, এদের কোনো সেন্স নেই, কোনো বোধগম্যতা নেই এদের। আর কি, যারা এই ধরনের কথা বলবে, আসলে তারা বলছে না, তাদের মুখ থেকে কে বলছে? শয়তান বলছে। শয়তান তাদের মুখ থেকে কথা বলছে, শয়তান তাদের মুখ থেকে কথা বলছে। শুরুটা কোত্থেকে? শুরুটা কয়েকটা আয়াত আগে থেকে, কয়েকটা আয়াত আগে থেকে। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরব বেদুইন আ'রাবরা বলে, আমরা ঈমান এনেছি। নবী তুমি বলে দাও
না, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো তোমরা ইসলাম কবুল করেছ, ইসলাম কবুল করেছ। তারা মুনাফিক ছিলেন না, সাহাবী ছিলেন, মুনাফিক ছিলেন না। তাদের ইসলামের জ্ঞান তখন পর্যন্ত এত উচ্চতায় পৌঁছেনি, এজন্য তারা এমনটা বলে ফেলেছেন। ইমানের স্তরে তারা যেতে পারেননি, তারা বলে ফেলেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শুধরে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীন শেখাচ্ছ, তোমাদের দ্বীন চেনাচ্ছ, তোমাদের দ্বীন জানাচ্ছ? আল্লাহকে বোঝাতে চাচ্ছ যে তোমরা মুমিন, তোমরা মুসলিম, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, এ কথা তোমরা আল্লাহকে জানাচ্ছ, আল্লাহকে বোঝাচ্ছ, আল্লাহর কাছে এগুলো তুলে ধরার চেষ্টা করছো? আল্লাহকে কেন তুমি এই কথা বলছো? আল্লাহু ইয়ালামু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো আসমান এবং জমিনের প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা আছে। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে কি আছে, জমিনে কি আছে, দৃশ্যমান এবং অদৃশ্য, আসমানে দৃশ্যমান এবং অদৃশ্য কি কি আছে, এই সব কিছুর জ্ঞান তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেই। আল্লাহকে তুমি আর কি শেখাচ্ছ, কি জানাচ্ছ, কি বোঝাতে চাচ্ছ তুমি আল্লাহকে? তুমি তোমার ঈমান বোঝাতে চাচ্ছ, আল্লাহ কি বোঝেন না? তুমি তোমার ঈমান জানাতে চাচ্ছ, আল্লাহ কি জানেন না তোমার ঈমান? তুমি তোমার ইসলাম জানাতে চাচ্ছ, আল্লাহ কি জানেন না? তোমার ইবাদতটুকু তুমি আল্লাহকে জানাতে চাচ্ছ, আল্লাহ কি জানেন না? আল্লাহ তো জানেন। দেখেন, আমরা আল্লাহর ইবাদত করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু দোয়া, যেমন ভোরবেলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠে ওযু করতেন, ইস্তিনজা করতেন, ওযু করতেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা হাকামতু ওয়া বিকা খাসামতু। আল্লাহকে এগুলো বলতেন, হে আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার কাছে আত্মসমর্পণ করছি, আমি আপনার হুকুম আহকাম মেনে নিচ্ছি, আপনার উপরে আমি তাওয়াক্কুল করছি। তো আল্লাহ জানেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ইসলাম কবুল করেছেন, ঈমান কবুল করেছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন? জানেন তো, তারপরে বলছেন কেন? এটা বলার জায়গা, এটা বলার জায়গা। ঘুম থেকে উঠে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের বক্তব্য এটা। এরপরে আমরা যখন সকালবেলা ফজরের পরে দোয়া করি, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা বিকা আসবাহনা, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। এই যে আমরা বলছি, আল্লাহ তো জানেন যে আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে ঈমানের সাথে সকাল করলাম, তারপরে আমরা এগুলো বলছি। এগুলো কি? এগুলো কি আল্লাহর উপর অনুগ্রহ তুলে ধরা? না, এগুলো অনুগ্রহ তুলে ধরা না। এটা কি? এটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করছি, রাত পার হয়েছে, সকালবেলা আপনার কাছে আত্মসমর্পণ করছি, আপনার উপরে তাওয়াক্কুল করছি, আপনার দেওয়া বিধিবিধানের উপরে নিজেকে সমর্পণ করছি। এটা হচ্ছে আত্মসমর্পণমূলক বিষয়বস্তু, যে আল্লাহ, আমি আমাকে আপনার কাছে সমর্পণ করছি, আপনার কাছে সমর্পণ করছি। ঠিক একই রকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু। আল্লাহ, আপনার জন্য আমি সিজদায় পড়েছি, আপনার প্রতি আমি ঈমান এনেছি।
আল্লাহর কাছে আরো বলতেন, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু, খালাক সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু। আল্লাহকে বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জানেন না যে তিনি আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছেন? এবং কান, নাক, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সব কিছুই ঝুঁকে যায়। আমরা যখন সিজদায় যাই তখন আমাদের শ্রবণ শক্তিটাও ঝুঁকে যায়, সিজদায় চলে যায়। আমাদের দৃষ্টিশক্তিটাও সিজদায় চলে যায়। আমাদের সব কিছু তখন জবানও তখন সিজদায় চলে যায়, সবকিছু। বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমরা যেগুলো বলছি এগুলো কি? এগুলো আত্মসমর্পণমূলক। নিজে নিজে বলছি, নিজে আল্লাহর সামনে তুলে ধরছি, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করছি। আর এই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা কি করলেন? তারা সেই সময় সবেমাত্র মুসলিম, ইসলাম কবুল করেছেন। এখনো তারা আদাব জানেন না, আল্লাহ এবং তার রাসূলের সাথে কিভাবে কথা বলতে হয়, দিন নিয়ে কিভাবে কথা বলতে হয়, এখন তারা জানেন না, তাই তুলে ধরলেন। তখন আল্লাহ জবাব দিলেন, আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের বিষয়টুকু আল্লাহকে জানাতে চাচ্ছ, আল্লাহকে বুঝাতে চাচ্ছ, আল্লাহর কাছে তুলে ধরতে চাচ্ছ তোমাদের দ্বীনটাকে। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব চমৎকার জ্ঞানী। আল্লাহর এই জ্ঞানে কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রকার ত্রুটি থেকে পবিত্র, বিচ্যুতি থেকে পবিত্র, দুর্বলতা থেকে পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র। কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, তোমার একার বিষয় না, যত কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলীম, ইলম রাখেন। এরপরের আয়াতেই আল্লাহ বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন ইসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। বনু আসাদ গোত্রের লোকগুলো যখন এসে বললেন যে আমরা আপনাকে সাক্ষ্য দিয়েছি, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিয়েছি এবং আপনার নবুয়ত ও রিসালাতের সাক্ষ্য দিয়েছি, আমরা মুসলিম হয়ে গিয়েছি, আমরা মুসলিম হয়ে গিয়েছি। এবং আমরা যে মুসলিম হয়েছি সেটা অন্যদের ইসলাম কবুলের তুলনায় আমাদের ইসলাম কবুলের চিত্রটা সুন্দর। ইসলাম কবুলের চিত্রটা সুন্দর। সেটা কেমন? অন্যরা আপনার বিরোধিতা করেছে, আপনার সাথে ঝগড়া বিবাদ করেছে, তর্ক বিতর্ক করেছে, আপনার সাথে তারা মারামারি করেছে, আপনার সাথে তারা যুদ্ধ বিগ্রহ করেছে, আপনার শরীর থেকে তারা রক্ত ঝরিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করিনি। বিনা বাক্যালাপে আমরা সোজা চলে এসে ইসলাম কবুল করেছি। নিজেরা নিজেদেরটাকে তুলে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকগুলো নির্বোধ, বোধগম্যতা কম তাদের। এবং দ্বিতীয় কথা যেটা অনেক ভারী, যে এদের জবান থেকে কে কথা বলছে? শয়তান কথা বলছে। এনারা কিন্তু মুনাফিক ছিলেন না, সবে ইসলাম কবুল করেছেন, এখনো বুঝে উঠতে পারেননি শিষ্টাচারটা কি, এই সমস্ত কথাবার্তা বলার। দেখেন, এক্ষেত্রে এনারা বলছেন আমরা ইসলাম কবুল করেছি বিনা বাক্যে, কোনো বিরোধিতা করিনি। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তার ব্যাপারে এই প্রশংসা করেছেন, তার ব্যাপারে এই প্রশংসা করেছেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঝগড়া বেঁধে গেল, বাক বিতণ্ডা। আমরা কি মনে করি, দিনী ভাইদের সাথে আবার দিনী ভাইদের ঝগড়া হবে কেন? হইতে পারে সাহাবীদের হয়েছে রে বাবা, তর্ক বিতর্ক হয়েছে।
এবং মাশাআল্লাহ হাত উঠাউঠিও হয়ে গেছে, ওই সময় হাত উঠাউঠিও হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এরকম ঘুষি মারলেন, আপাস করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিটকে গিয়ে পড়লেন। পড়ে তো দম যায় অবস্থা। এরপরে কোনো রকম উঠে আবার বুক চেপে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মারছে ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ওমর তুমি মারছো? জি মারছি তো তাকে। কেন? আমার কাছে মনে হয়েছে ও ভুয়া কথাবার্তা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে ও ভুয়া কথাবার্তা বলতেছে। বিষয়টা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক জায়গায় বসা ছিলেন মদিনাতে। হঠাৎ করে তাদেরকে সবাইকে বসিয়ে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে একটা বাগানের ভিতর দিয়ে কোথাও চলে গেলেন। তাদেরকে বসিয়ে রাখলেন যে তোমরা বসো। তারা বসে থাকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন দূরে। এখন যখন চলে গেছেন, অনেক সময় পার হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন না। অনেকক্ষণ পার হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন না। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘক্ষণ না দেখলে পরে তারা অস্থির হয়ে যেতেন, খুব অস্থির হয়ে যেতেন। কি ব্যাপার, কি হলো, কোনো বিপদ হলো কিনা, কোনো শত্রু আক্রমণ করলো কিনা, কেউ কিছু করলো কিনা। এই অস্থিরতায় পড়ে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশি। তিনি করলেন কি, একটা বাগান যে কি দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওই বাগানটার কাছাকাছি গেলেন, গিয়ে দেখলেন ঢোকার কোনো রাস্তা নেই। তখন দেখলেন বাগানের যে দেয়াল, বাউন্ডারি দেওয়াল, ওই দেয়ালের নিচে দিয়ে ছোট্ট একটা সুড়ঙ্গের মতো গর্ত। উনি করলেন কি, ওইটার ভিতর দিয়ে কোনো রকম কষ্ট মষ্ট করে বাগানের ভিতরে উঠলেন। উঠে কিছু দূর যেতেই গিয়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসা, একটা পানির ঝর্ণার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি এখানে কেন আসলা? সে ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ যাবত আপনি ফিরতেছেন না, আমরা আশঙ্কা করলাম শত্রু আপনাকে আক্রমণ করে দিল কিনা, আপনি শত্রুর দ্বারা আক্রান্ত হলেন কিনা, এই আশঙ্কায় আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুতো খুলে দিলেন, খুলে দিয়ে বললেন, এই নাও জুতাটা নাও আমার। তিনি জুতাটা নিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, এখান থেকে গিয়ে যাকেই পাবে তাকেই দেখে বলবে আমার পক্ষ থেকে এই হাদিস শুনিয়ে দিবে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। তাওহীদের কথা বলে দিলেন। যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে সে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যাও, তুমি মানুষগুলোকে গিয়ে এই সুসংবাদ দাও, বাশশিরিন নাস, মানুষগুলোকে যে এই সুসংবাদ দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জুতাটা কি তাহলে? জুতাটা হচ্ছে সাক্ষী। এটা যে আবু হুরায়রা নিজে নিজে বানিয়ে বলতেছে না, তিনি যে আল্লাহর নবীর থেকে কথা শুনে এসেছেন। তোমাকে হয়তো মানুষ বলবে, যাই তুই কোত্থেকে বলছিস, বলছে এই যে দেখ আল্লাহর নবী আমাকে জুতা দিয়েছেন, এটা তার সাক্ষী। আল্লাহু আকবার। আর আমরা যদি কারো হাতে জুতা দিয়ে বলে তুমি জুতাটা লয়ে যাও, আর গিয়া কও আমি কথা বলছি, বলে আপনি আমরা জুতা মানলেন, আপনার জুতা বহন করা লাগবে আমাকে, এটা কোনো কথা? সুবহানাল্লাহ। সাক্ষী এটা। নবীর জুতা কত মর্যাদার ছিল সাহাবীদের কাছে, যে তোমাকে যদি কেউ বিশ্বাস করতে না চায় তো তুমি আমার এই জুতাটা উপস্থাপন করে বলবা, এই যে দেখো আল্লাহর নবীর জুতা আমার কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কথা বলে পাঠিয়েছেন, এই যে দেখো তার জুতা আমার কাছে। তো তিনি শুনলেন, শুনে বের হয়ে আসতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও মানুষকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ দিতে এসে প্রথমেই পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। পেয়ে বলছেন, ওমর, যে ব্যক্তি আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে, কালিমা শাহাদা পাঠ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। বলার সাথে সাথে উনি এক ঘুষি মেরে দিলেন। ঘুষি মারার সাথে সাথে গিয়ে পড়ে গেলেন, বেচারা ভয় পেয়ে গেলেন।
আবু হুরায়রা উঠলেন, উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে না মেরেছে। আমার কেন মারছো ওকে? ইয়া রাসূলুল্লাহ, ওই কথা বললো কেন যে শাহাদা পাঠ করলেই জান্নাত, শাহাদা পাঠ করলেই জান্নাত, ওই কথা বললো কেন? আচ্ছা, আমি বলে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা বলতে চান না কেন? তাহলে মানুষ আর নফল ইবাদত করবে না, তাহাজ্জুদ করবে না, নফল সিয়াম রাখবে না, দান করবে না, সাদাকা করবে না, সব বলবে কালেমা পড়েছি তো জান্নাতে একদিন না একদিন যাব। বলে না আমাদের সমাজে, কালেমা পড়ছি জান্নাতে যাবো না? কালেমা পড়নেওয়ালা মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, দাড়ি নাই, হালাল খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, আকাম কুকামের একেবারে হাড্ডি। কি বলে? যে কালেমা পড়ে সে একদিন না একদিন জান্নাতে যাবে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই আশঙ্কা এই যে বাস্তবায়িত হচ্ছে এখন। সে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মানুষকে এটা খালি বলতে থাকেন তাহলে মানুষ ফায়াতটা কিলু আমল করা ছেড়ে দিবে। বলবে কালেমা তো পড়ছি, শাহাদা তো দিচ্ছি, আর কিচ্ছু করা লাগবে না। মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করবে না, কিতাল করবে না, দান করবে না, সাদাকা করবে না, মানুষ আমর বিল মারুফ করবে না, নাহি আনিল মুনকার করবে না, বিররুল ওয়ালিদাইন করবে না, কিচ্ছু করবে না। আরে কালেমা পড়ছি তো একদিন জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, এরকম সুসংবাদ মানুষকে দিয়েন না। আমি আমার অনুরোধ করছি, আপনি এরকম সুসংবাদ মানুষকে দিতে চান না। কে কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা অনুভব করলেন, অনুভব করে বলছেন, ঠিক আছে আবু হুরায়রা, কাউকে আর এখন বলতে চাই না। কেন? মানুষ আমল করা ছেড়ে দিবে। এই যে দেখেন আমাদের সমাজে কেন আমল করে না মানুষ? কেন আমল করে না? কালেমা পড়লে জান্নাতে যাবে, আহলে হাদিস হলেই জান্নাতে যাবে। এখন সুদ খাক, ঘুষ খাক, নামাজ না পড়ুক, তাকবীর অস্বীকার করুক, কোনো সমস্যা নেই। বউ পর্দা না করুক, ছেলেমেয়েরা ইসলাম না মানুক, খালি আহলে হাদিসের সাইনবোর্ডটা থাকলেই হবে, বছর একবার ওই যে ওসর দিয়ে দিলেই হবে, আর মাহফিলে একদিন গেলেই হবে, ব্যাস। মাহফিলে 500 টাকা, বছরে কিছু ওসরের ধান, বাস দিলেই হয়ে যাবে, আর সংগঠনের নামটা থাকলেই হয়ে যাবে, বাস। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে সুসংবাদ দিতে চেন না, দিলে না মানুষ আর এই কষ্টকর আমলগুলো কেউ করবে না। কি দরকার রাতে তাহাজ্জুদ আদায় করা? কি দরকার? কি দরকার আল্লাহর রাস্তায় জিহাদ করা, রক্ত ঝরানো? কি দরকার নিজের পয়সা কামাই রোজগার করে মানুষের খাওয়ায় দেওয়া, দান সাদাকা করা? কোনো দরকার নেই। শাহাদা পাঠ করছি, জান্নাতে একদিন না একদিন যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন নফল ইবাদত ছেড়ে দিবে, আর ওইটা আস্তে আস্তে এখন ফরজ ইবাদতই ছেড়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা যেটা করেছিলেন সেটা নফল ইবাদতের ব্যাপারে, ফরজ ছেড়ে দিবে, এটা সাহাবীদের মাথায় কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না। বরং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সালাত বিনষ্ট করে ফেলবে, সালাত বিনষ্ট করে ফেলবে, আপনার উম্মত সালাত নষ্ট করে ফেলবে। সালাত নষ্ট হয় কয়েকভাবে। একটা হচ্ছে সালাতের পদ্ধতি নষ্ট, আপনার উম্মত আর সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করবে না। দ্বিতীয়ত হচ্ছে সালাতে অলসতা করবে। তৃতীয়ত হচ্ছে সালাত সময় মতো আদায় করবে না। পদ্ধতি নষ্ট করবে, অলসতা করবে, সময় মতো আদায় করবে না। এইটা করতে করতে একটা পর্যায়ে এরা সালাত ছেড়ে দিবে, সালাত ছেড়ে দিবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের শেষ দিকে এসে কথা বললেন, আপনার উম্মত সালাত বিনষ্ট করে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কেঁদে ফেললেন, কেঁদে বলছেন, জিবরিল, আমার উম্মত সালাত নষ্ট করে ফেলবে, আমার উম্মত সালাত নষ্ট করবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া জিবরিল, হাল উম্মতি ইউযায়িউন আস-সালাত, আমার উম্মত সালাত নষ্ট করে ফেলবে? যে সালাত আমি শিখিয়ে যাচ্ছি এই সালাত আদায় করবে না আমার উম্মত? ও পদ্ধতি পরিবর্তন করবে, ও সময় পরিবর্তন করবে, ও অলসতা করবে, ও সালাতকে পরিত্যাগ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আলাইহিস সালামকে, আমার উম্মত সালাত নষ্ট করে ফেলবে জিবরিল? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নষ্ট করে ফেলবে আমার উম্মত সালাত।
এদের কাছে সালাতের কোনো গুরুত্বই থাকবে না, কোনো গুরুত্বই থাকবে না। কাজের গুরুত্ব থাকবে, সালাতের গুরুত্ব থাকবে না। টাকার গুরুত্ব থাকবে, সালাতের গুরুত্ব থাকবে না। চাকরির গুরুত্ব থাকবে, সালাতের গুরুত্ব থাকবে না। আড্ডার গুরুত্ব থাকবে, সালাতের গুরুত্ব থাকবে না। টিভি নিউজের গুরুত্ব থাকবে, সালাতের গুরুত্ব থাকবে না। ওর বাচ্চা কাঁদতেছে, বাচ্চার গুরুত্ব থাকবে, সালাতের গুরুত্ব থাকবে না। ওর রান্না বাড়ার গুরুত্ব থাকবে, মহিলাদের রান্না বাড়া চুলায় বসিয়েছে, কখন জোহর গেল, কখন আসর গেল, কখন নাই, কখন জোহর গেল, কখন আসর গেল। ওর জামাইয়ের জন্য রান্না বাড়া সব রেডি করে রাখতেছে। ও জানে না এই মুহূর্তে যদি মালাকুল মাউত চলে আসে